আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। পূর্ণগড়ের শকুন্তলা মায়ের পুজো সম্পর্কে অনেকেই হয়তো জানেন। তো আজকে সেই পুজো। তা মোটামুটি এইখানে শুধুমাত্র পূর্ণগড়ের লোক নয়, আরও অনেক দূর দূরান্ত মানে আমি হয়তো নিজেও জানি না কত দূর থেকে মানুষ আসে এই পুজোতে এসে সামিল হন। আজকে নয়, আগের দিন রাতে জল ঢালার পর্ব চলে, সেই দিন থেকে পরের দিন অবধি। আজকেই সেই পুজোর কিছু মুহূর্ত, মানে আমরা কিভাবে ঠাকুরের কাছে পৌঁছতে পারি, ঠাকুরকে দর্শন করতে পারি, বা কীভাবে অন্যান্য মানুষরা পুজো করে, সেসব কিছু মুহূর্ত তুলে দেবো। সাথে থাকবে বিশাল বড় একটা মেলা, সেই মেলাতেও যাব। কিন্তু তার আগে যেখানে হবে সেটা হচ্ছে আমার মেয়ের নাচের স্কুলে। ও ডান্স ক্লাস থেকে ফিরলে সেখান থেকে একবার আমরা মেলাতে যাব, মাকে দর্শন করতে যাব। তো চলুন কীভাবে পূর্ণগড়ের শকুন্তলা মায়ের পুজো হয়, যদি আমি পারি, যতটুকুই পারি, কারণ দর্শন করানোটা খুব টাফ হয়ে যায়, যেটুকুনি পারবো, যেভাবে পারবো, কারণ ওইখানে মোবাইল বার করাটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো যদি পারি নিশ্চয়ই আপনাদের দর্শন করাবো। এই বলে আজকের ব্লগটা আমি তাহলে শুরু করলাম। রেডি? ডান্স রেডি তো? প্র্যাকটিস তো পুরো পারবে তো? আর তারপর এসে মেলায় যাবে তো? ঠাকুর দেখবে তো? তাই তো? চলো তাহলে আমরা যাই। সবাইকে বলে টাটা। আমরা বেরিয়ে পড়েছি বেডু নাচের স্কুল যাওয়ার জন্য। নাচের স্কুল হিনমোটরে, তাই আমরা বাই ট্রেন যাব। খুব ইজি হয় জার্নিটা ট্রেনে করে গেলে। আর যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু আর খানিকক্ষণ পর এতটা ফাঁকা থাকবে না, প্রচণ্ড জনসমাবেশে ভরে যাবে। যাদেরকে দেখতে পাচ্ছেন শাড়ি পরে যাচ্ছে, তারা মন্দিরের দিকেই যাচ্ছেন পুজো দিতে। যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে পারবে, তত তাড়াতাড়ি পুজোটা সম্পন্ন করতে পারবে। নইলে প্রচুর ভিড় হয়ে যায়, সারা রাত ধরে পুজো চলে। তো ট্রেন থেকে এই জায়গাটা দেখতে আমার খুব ভাল লাগে। এটা আমার শ্বশুরবাড়ির পেছনের দিকটা, আমাদের শ্বশুরবাড়ি থেকে 5 মিনিট লাগে ওই দিকটায় যেতে, কিন্তু ট্রেন থেকে দেখতে খুব ভাল লাগে। আর মেয়েও ট্রেনের জার্নিটাকে, স্বল্প সময়ের জার্নি কিন্তু ট্রেনের জার্নিটাকেও খুব ভালোবাসে, খুব রিল্যাক্সিং হয়, তো ভিড় হয় না এই টাইমটা, তাই জন্য ও খুব পছন্দ করে ট্রেন জার্নিটাকে। চারিদিকে সবুজ, ওরও দেখতে ভালো লাগে, আমারও দেখতে ভালো লাগে। মেয়েকে যেখানে নাচ শেখাতে নিয়ে যাচ্ছি, সেই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গাটা, এটা আমার ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা, কারণ এখান থেকেই আমি নাচ শিখেছি। আর আমার খুব ইচ্ছা ছিল যে যদি আমার মেয়ে হয়, তার যদি নাচের ওপর আগ্রহ থাকে, তাকে আমি নিশ্চয়ই নাচ শেখাবো। আর আমি যেখান থেকে শিখেছি সেখান থেকেই শেখাবো। এখন যত দিন যাচ্ছে সব কিছু আরও উন্নতি হচ্ছে, নতুন নতুন ডান্স ফর্ম বেরোচ্ছে, মডার্নাইজ হচ্ছে, সব কিছু মিক্স অ্যান্ড ম্যাশ আপ হচ্ছে। কিন্তু কি জানেন তো, মানুষের যদি ভিতটাই না শক্ত হয়, সেটা যে কোনো দিক থেকে হোক, পড়াশোনার দিক থেকে হোক, আঁকা, গান, আবৃত্তি, যে কোনো কিছুর থেকে হোক, খেলাধুলা, তার যদি ভিতটাই না স্ট্রং হয়, তাহলে সেটা পরবর্তীকালে গিয়ে ইন ফিউচার আমার মনে হয় না খুব দূর এগোতে পারে জিনিসটা। তার জন্য আমার মনে হয় যে ভিতটাকে খুব স্ট্রং করা উচিত। যে ক্লাসিক্যাল যে নৃত্য, আমাদের যে ক্লাসিক্যাল নৃত্যগুলোকে খুব জানা উচিত, শেখা উচিত। সেখান থেকে শুরু করো। এবার তুমি ভবিষ্যতে গিয়ে তুমি যেদিকে যেতে চাও তুমি যেতে পারো, কিন্তু ক্লাসিক্যাল না শিখে বা নিজের ভিতটা না তৈরি করে, আমাদের যে ক্লাসিক নৃত্য আছে, কত্থক, ভারতনাট্যম, যে যা কোনো কিছু হোক, বা রবীন্দ্র নৃত্য, এই জিনিসগুলো ছোট থেকে না শিখে, ছোট থেকে এই বাংলা গানে, হিন্দি বা আধুনিক বা হিপ হপ স্টাইলে প্রথম থেকেই ঢুকিয়ে দেওয়া, এই জায়গাটা ঠিক আমার পছন্দ না। তাই জন্য আমি প্রথমেই চেষ্টা করেছি আগে মেয়ের ভিতটা শক্ত, মেয়ে জানুক নাচ কি, তাল, জ্ঞান, এইগুলো নিক আস্তে আস্তে। ও খুব ছোট এটা বোঝার জন্য, আস্তে আস্তে করতে করতে আশা করছি নিশ্চয়ই ও শিখে যাবে।
সেগুলো জানুক, শিখুক, বুঝুক, নৃত্য বুঝুক, সঙ্গীত বুঝুক, আমাদের কালচারটা বুঝুক। এইগুলো জানুক, জানলে আস্তে আস্তে নিজেই পরবর্তীকালে গিয়ে সব শিখে যেতে পারবে। আর এইগুলো যদি মা বাবা হয়ে আমরাই যদি না এইগুলোকে বাচ্চাদেরকে শেখাই, বাচ্চাদেরকে ধরিয়ে দিই, তাহলে তো পরবর্তীকালে গিয়ে ওরা তো এই জিনিসগুলোর মাহাত্ম্য বা গুরুত্ব কোনো দিনই জানতে পারবে না। আর যেহেতু আমার মেয়ের ছোটো থেকেই আগ্রহ, মানে সত্যি কথা বলতে ও 1-1.5 বছর থেকেই ও গান শুনলেই ও নাচতে শুরু করে দেয়। মানে বাড়িতে এখনও অবধি যে কোনো গান চলুক, যা চলুক, ও নাচবেই নাচবে। ওর নাচ এতটা ভালো লাগে। সেই কারণে আমিও যখন এই বয়সে ছিলাম, বরঞ্চ আমি আরও ছোট বয়সে নাচ শিখতে ভর্তি হয়েছিলাম, সেই কারণেই দেওয়া। এখন একটা রবীন্দ্রসঙ্গীতে নাচ হচ্ছে, আমি একদম হালকা করে দিয়েছি, কারণ কপিরাইট চলে আসবে। একদম স্লো মিউজিকে চলছে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে শিখছে। এই আগ্রহটা নিয়েই ও শিখুক, যতটা ও নিজে পছন্দ করে সেইভাবেই তাহলেই হবে। যেহেতু আমি বাবার বাড়িতে রয়েছি, তাই দাদাভাইকে বলেছিলাম তুই নিতে আসবি, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে ফিরতে, আর আমরা তাড়াতাড়িও যেতে পারবো। বাড়ি যাব, একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করে তারপরে রাতে পুজোর জন্য বেরিয়ে যাব। এই পুজোর দিন গিয়ে আমাদের এইখানে সবার বাড়িতে নিরামিষ রান্না হয়। বেশিরভাগ বাড়িতেই লুচি হয়, সারাদিনই লুচি হয়, লুচি, নানান রকম নিরামিষ তরকারি। আর যারা লুচি খেতে পারেন না, হয়তো তারা একবেলা নিরামিষ ভাত খান, কিন্তু লুচিটাই হয়। আর প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজনের ছয়লাভ। আমরা তো মন্দির থেকে তাও 10-15 মিনিটের ডিস্টেন্সে থাকি, কিন্তু যারা মন্দিরের একদম কাছে থাকে তাদের বাড়িতে তো উৎসব লাগে। যেমন দুর্গাপুজোয় প্রত্যেকটা মানুষ উৎসব আনন্দে মেতে ওঠে, ঠিক তেমনি কোন্নগরের গোটা মানুষ এই সারা বছর এই একটা দিনের অপেক্ষা করে। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছিল, প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল। এখনও পড়ছে, কিন্তু সেইভাবে না। তাও আমি মেয়েকে রেনকোট পরিয়ে এনেছি। এইটা হচ্ছে আমাদের এই দিকের মেন গেট। দুটো মেন গেট করা হয়, একটা এইটা আর একটা ওইদিকে। এইটা হচ্ছে এই দিকের মেন গেট পুজোতে ঢোকার জন্য। চারিদিকে আলো, দোকানপাট সব খোলা। দেখে কি মনে হচ্ছে এখন রাত 2 বাজে? হ্যাঁ, রাত 2 বাজে। প্রায় সবই খাবার দোকান মোটামুটিভাবে খোলা। আজকের দিনে কোন্নগরের প্রায় সব খাবার দোকান খোলা থাকে, চারিদিকে জলছত্র হয়। যেহেতু আমরা মেলায় ঢুকে পড়েছি, এই আশেপাশের যত সব ছোটোখাটো দোকানগুলো রাস্তার ওপর দেখছেন, এগুলো কিন্তু মেলার দোকানই। আসলে প্রচুর বৃষ্টি হয়েছে তো, তাই দেখুন নিচের যে রাস্তায় যে দোকানগুলো বসেছিল সেগুলো একটু বন্ধ হয়ে গেছে। এখন বৃষ্টিটা নেই, একদমই নেই, কিন্তু খানিকক্ষণ আগে বেশ বৃষ্টি হচ্ছিল, তার জন্য সেই দোকানগুলো বন্ধ হয়ে গেছে। চারিদিকে নানান রকমের জিনিসের দোকান, কোথাও ক্লিপ, কোথাও জিলাপি, কোথাও শোপিস, কোথাও খাবার দোকান, ছোট ছোট বস্ত্রশিল্পের দোকান। এই মাঠটার ভেতরে ছোট্ট একটা মেলা বসেছে, যেখানে শুধু জামা কাপড় পাওয়া যাচ্ছিল। মোমোর দোকান, শোপিসের দোকান, ওয়াল হ্যাঙ্গিংয়ের দোকান, চুড়ির দোকান, এমন কোনো দোকান চোখে আপনার পড়বে না যেটা মেলায় উপস্থিত থাকবে না। আমার মেলায় আসলে তো 3টে জিনিস কম্পালসারি। একটা হচ্ছে জিলাপি, 2টা হচ্ছে মেলার ঘুগনি, আর 3টা হচ্ছে এখন নতুন অ্যাডিশন, সেটা হচ্ছে মকটেলগুলো। আমার খুব ভালো লাগে। কোনো না কোনো আমি একটা হলেও, কিছু না কিছু এই 3টের মধ্যে একটা হলেও খাওয়া। আমার খুব এই 3টে প্রিয় জিনিস। আর আমার মেলায় আসলে এই 3টের মধ্যে যে কোনো একটা চাই। মেলায় ভিড়টা দেখুন, আস্তে আস্তে যেহেতু বৃষ্টিটাও থেমে গেছে, ভিড়টাও বাচ্চার পুতুলগুলো কি সুন্দর না? আর আরেকজনকে দেখুন, পুতুল, খেলনা, বাটি দেখে কি খুশি। সে শুধু ভাবছে কতক্ষণে মেলায় যাওয়া হবে ঠাকুর দেখে, আর সে একটু খেলনা বাটি কিনতে পারবে। এবার শুরু হচ্ছে আসল ভিড়ের পর্ব। এখানেই ফোন, পার্স চুরি হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, তাই জন্য খুব সাবধানে রাখতে হয়। আর আমার ভাই ভীষণ লম্বা, তাই জন্য মেয়েকে ভাইয়ের কাছে দিয়েছিলাম, যাতে ও সেফ থাকে, ওর যেন কোনো কষ্ট না হয়। পুরো মেলাটাই ও ভাইয়ের কাছেই ছিল। দেখুন কতটা আগে আগে যাচ্ছে। আর এত ভিড়, লোকের মাথা ছাড়া আপনি কিছু দেখতে পাবেন না। ওই যে মন্দিরের মেন গেট করা হয়েছে, প্রচণ্ড ভিড়। আগে নিয়ম ছিল জানেন তো, কেউ ছবি তোলা যেত না এই পুজোর, কিন্তু এখন বেশিরভাগ মানুষই ছবি তোলে।
এমনকি আজকে পুজো হয়ে যাওয়ার পর মন্দিরে মায়ের কোনো মূর্তি অবধি থাকবে না, আবার পরের বছর পুজোর দিনে মায়ের মূর্তি আনা হবে, আবার পুজোর দিনই সেই মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো ছবি, কোনো মূর্তিতে পুজো দেওয়া হয় না। প্রতিনিয়ত যে পুজোটা হয় সেটা মায়ের বেদিতেই হয়, কোনো ছবি ছাড়াই। যে বেদিতে রেখে মাকে আজকে পুজো করা হবে সেই বেদিতেই এখানকার প্রতিদিনের পুজো হয়। মায়ের মন্দিরের আগমনটাও খুব সুন্দরভাবে করা হয়। ঢাক ঢোল, গান বাজনা, ব্যান্ড পার্টি, ফুলের বৃষ্টি, হরির লুটের বাতাসা, খুব সুন্দরভাবে মাকে এখানে নিয়ে আসা হয়। আর মাকে এখানে যারা মন্দিরের কাজে নিযুক্ত থাকেন তারা প্রত্যেকে কাঁধে করে নিয়ে আসেন। দেখার মতো একটা দৃশ্য থাকে। আমার কোনোদিনও সেই সৌভাগ্য হয়নি দেখার, কোনোদিনও যদি দেখতে পাই, কোনো বছর যদি এই সৌভাগ্যটা হয় নিশ্চয়ই নিজেও দেব এবং আপনাদেরও দেখাবো। জানেন তো, বলে কি সূর্যাস্ত হয়ে যাওয়ার পর মাকে মন্দিরে আনা হয় এবং পুজো সম্পন্ন করে সূর্যোদয় হওয়ার আগেই মাকে মন্দির থেকে বার করে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মাকে দর্শন করে এখন আমরা চলে এসেছি মেলার দিকে। সামনের দিক দিয়ে ঢোকা যাচ্ছিল না, তাই আমরা মন্দিরের পেছন দিক দিয়ে এসেছি। এটা মন্দিরের পেছনের দিকটা। এখন 2:30-3 বাজে। ভিড়টা খালি দেখুন, প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছে, সারা মেলায় প্রচুর জল। এবার চলে এসেছি আমরা নাগরদোলনা চড়বো বলে, আমি আর আমার ভাই। আমি ছোটোবেলায় এটা খুব চড়তাম, অনেক বছর পর চড়লাম। আমাকে একদম ছোট্ট থেকে বাবা কোলে করে নিয়ে চড়াতো, তাই এটা চড়তে আমার সেরম ভয় লাগে না, উল্টে ভালোই লাগে। আর আমি আমার ভাই চড়েছি। দেখুন রাইডটা কি ভালো লাগে না, ছোটোবেলায় মনে পড়ে যায়। রাইডে উঠে একদম টপ ভিউতে গিয়ে গোটা মেলাটা দেখা আমার এত ভালো লাগে। এই জিনিসটা হালকা হালকা হাওয়া দেয়, চারিদিকটা দেখুন, আপনি উঠে চারিদিকটা দেখতে পাবেন। এত দারুণ লাগে আমার এই জিনিসটা। হ্যাঁ, একটু একটু লাগছিল ভয়, কারণ অনেক দিন পর উঠেছিলাম, কিন্তু সেরকম না। আবার যখন চালু হয়েছে সব ঠিক হয়ে গেছে। এবার মেলায় দেখলাম ফ্রিসবি এসেছে, আগে কোনো দিনও আসেনি। ওই যে ঘুরছে ওইটা, আগে কোনো দিনও শকুন্তলা কালী পুজোর মেলায় বা শীতকালে যে আমাদের বড় বই মেলাটা হয় সেইখানে এটা আসে না। এই প্রথমবার এই মেলায় দেখলাম ফ্রিসবি এসেছে। আসলে গোল গোল জিনিসটা, মানে এরম গোল ঘুরবে এই জিনিসটাতে আমার একটু মাথা ঘোরায়, এই আর কি। তো যাই হোক, তাই জন্য আর ফ্রিসবিতে চড়িনি, চড়ার ঠিক সাহসটা পাইনি, কারণ একটু ভমিট ফিল হয়। এবার আমরা নাগরদোলনা থেকে নেমে চলে এসেছি বাড়ি ফেরার দিকে। তার আগে ভাবলাম একটু না, মুইতোটা খেলে ঠিক সম্পূর্ণ হচ্ছে না ঘোরাটা, তাই চলে এলাম একটা মকটেলের দোকানে। এখানে এসে একটা ভার্জিন মইতো নিলাম, যেটা খেয়ে অনেকক্ষণ ধরে আমরা যেহেতু মেলায় ঘুরছি একটু স্বস্তি পেলাম। আর দাদাটা ভীষণ সুন্দর বানিয়েছিল মইতোটা, একদম রিল্যাক্সিং ফিল হচ্ছিল। আর মেয়ে চলে এসছে মেয়ের কোঠা কমপ্লিট করতে, তার খেলনা কিনতে, পছন্দসই কিছুই পছন্দ হচ্ছে না। যাই দেখতে এত দোকান ঘুরেছি তবুও কিচ্ছু পছন্দ করে উঠতে পারছে না। অনেক কষ্টে পরে গিয়ে একটা ঘর খেলনাবাটি বা ঘর সাজানোর জিনিস যেটা বলে সেটাও কিনেছে। এবার আমরা মেলা থেকে বেরিয়েছি, অনেক লেট হয়ে গেছে, ঘুমও পেয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় আমাদের এখানে 3টে মতো বাজে। সবাই এসছিল, খুব আনন্দ করেছে, মজা করেছে। আমার মামাও এসছিল এই প্রথমবার, তো খুব মজা। আমরা সবাই বাড়ি চলে গেছিলাম। ভাই ছিল বিসর্জন অবধি, ভাই এই শ্যুটগুলোটাই করতে পেরেছে। মাকে এই টাইমে সোনার গয়না খুলে মায়ের ফুলের গয়নাতে সাজানো হয় বিসর্জনের জন্য। ফুলের গয়না দিয়ে মাকে বিসর্জনের সজ্জায় সাজানো হয়েছে। এত অপূর্ব সুন্দর লাগছে, পেছনে সূর্যের আলোটা পড়ছে, অসাধারণ লাগছিল। তো যাই হোক, আবার পরের বছরের অপেক্ষায় সবাই রইলাম। মা সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।